বিশ্ব রাজনীতির মঞ্চে কিছু সম্পর্ক এমন থাকে যা প্রতিনিয়ত আলোচনার জন্ম দেয়। কিছু বন্ধুত্ব বা বোঝাপড়া আন্তর্জাতিক সম্প্রদায়ে গভীর প্রভাব ফেলে। তেমনই একটি সম্পর্ক হল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের এই বিশেষ সম্পর্ক কিভাবে গড়ে উঠল, বর্তমানে তাদের অবস্থান এবং তার ফলাফল দেখে নেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই ভ্লাদিমির পুতিনের সাথে তার এক বিশেষ সখ্যতা লক্ষ্য করা যায়। এটি ছিল প্রথাগত মার্কিন পররাষ্ট্রনীতির থেকে সম্পূর্ণ ভিন্ন। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক প্রায়শই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল, বিশেষ করে স্নায়ুযুদ্ধের সময় থেকে। কিন্তু ট্রাম্পের আগমন এই ধারায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনে। ট্রাম্প প্রায়শই পুতিনের প্রশংসা করতেন এবং তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে দেখতেন। তিনি প্রকাশ্যেই রাশিয়ার বিরুদ্ধে আনা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগকে সন্দেহ করতেন, যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্যের সাথে সাংঘর্ষিক ছিল। এই ভিন্ন মত অনেকেই অবাক করেছিল এবং বিতর্কের জন্ম দিয়েছিল। অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্পের এই মনোভাবের পিছনে একাধিক কারণ থাকতে পারে। কেউ কেউ মনে করেন ট্রাম্প ব্যক্তিগতভাবে পুতিনকে পছন্দ করতেন এবং তার শক্তিশালী নেতৃত্বের গুণাবলীকে সম্মান করতেন। আবার কেউ কেউ এর পিছনে রাজনৈতিক স্বার্থ খুঁজে পেয়েছেন, যেখানে ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্য দিতে চেয়েছিলেন। ট্রাম্প পুতিনের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল যখন ট্রাম্প ইউক্রেনের ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কঠোরভাবে নিন্দা করেছিল। ট্রাম্পের এই ধরনের মন্তব্য পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছিল। 2018 সালের হেলসিঙ্কিতে ট্রাম্প ও পুতিনের শীর্ষ সম্মেলন ছিল তাদের সম্পর্কের একটি উল্লেখযোগ্য মুহূর্ত। এই বৈঠকে ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টকে পাশ কাটিয়ে পুতিনের বক্তব্যকে সমর্থন করেছিলেন, যা দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। অনেকেই একে মার্কিন গণতন্ত্রের প্রতি হুমকি হিসাবে দেখেছিলেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন রাশিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা করেছিল, যদিও কংগ্রেসের বিরোধিতার কারণে তা পুরোপুরি সফল হয়নি। এই প্রচেষ্টাগুলো পশ্চিমা জোটের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল এবং রাশিয়ার আগ্রাসী আচরণকে উৎসাহিত করতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। ট্রাম্প পুতিন সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছিল। ট্রাম্প ন্যাটোর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সদস্য দেশগুলিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়েছিলেন। এটি ন্যাটো জোটের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছিল এবং রাশিয়ার জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারত। ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের নরম সুর ইউক্রেনের জন্য উদ্বেগজনক ছিল। ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ট্রাম্পের অবস্থান পশ্চিমা মিত্রদের ঐক্যকে দুর্বল করে দিয়েছিল। মধ্যপ্রাচ্যে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবকে ট্রাম্প প্রশাসনের সময় তেমনভাবে চ্যালেঞ্জ করা হয়নি, যা সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে রাশিয়ার অবস্থানকে শক্তিশালী করেছিল। অনেক সমালোচক মনে করেন ট্রাম্পের পুতিন প্রীতি এবং স্বৈরাচারী নেতাদের প্রতি তার সম্মান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি একটি হুমকি ছিল। এটি বিশ্বে কর্তৃত্ববাদী শাসনের উত্থানকে উৎসাহিত করতে পারে বলে অনেকে আশঙ্কা করেছিলেন। ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হওয়ার পর তার এবং পুতিনের সম্পর্কের গতিপথ কিছুটা পরিবর্তিত হয়েছে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প পুতিনের তীব্র সমালোচনা করেছেন এবং তাকে বদ্ধ পাগল বলেও অভিহিত করেছেন। তিনি বলেছেন যে পুতিন অকারণে অনেক মানুষকে হত্যা করেছেন। এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্পের মনোভাব পরিবর্তিত হয়েছে, অন্তত প্রকাশ্যে। তবে এটাও মনে রাখা জরুরি যে ট্রাম্পের বৈদেশিক নীতির একটি মূল ভিত্তি ছিল আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকাই প্রথম। এই নীতির আওতায় তিনি আন্তর্জাতিক চুক্তি এবং জোটগুলিকে নতুন করে মূল্যায়ন করতে চেয়েছিলেন। রাশিয়ার সাথে একটি স্থিতিশীল সম্পর্ক তার এই নীতির অংশ হতে পারত, যদি তা আমেরিকার স্বার্থ রক্ষা করে। যদিও বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প পুতিনের সমালোচনা করছেন, তবে তাদের অতীতের ঘনিষ্ঠতা এবং তার সম্ভাব্য দ্বিতীয় প্রেসিডেন্ট মেয়াদে এই সম্পর্ক কিভাবে বিবর্তিত হবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনো আলোচনা এবং কৌতূহল বিদ্যমান। ট্রাম্প এবং পুতিনের সম্পর্ক বিশ্ব রাজনীতির জটিলতা এবং নেতাদের ব্যক্তিগত রসায়নের প্রভাবের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্পর্ক দেখিয়ে দিয়েছে কিভাবে দুজন প্রভাবশালী নেতার মধ্যেকার বোঝাপড়া বৈশ্বিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে যদি ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মোড় নিতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে তা সময়ই বলে দেবে। তবে এই বিষয় পরিষ্কার, ট্রাম্প পুতিন সম্পর্ক ছিল এবং থাকবে বিশ্ব ইতিহাসের একটি আলোচিত অধ্যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।